হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোডওয়ার্ম। বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখেছিলাম ট্রাই ক্যাচের একটা বেসিক এক্সাম্পল। আজকে আমরা একটু অ্যাডভান্স একটা এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে? তো গত ভিডিওতে আমরা এতটুকুই শিখেছিলাম, ট্রাই ক্যাচ ফাইনালি ব্লক। তো এগুলোই ব্যবহার করে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখে নিই। তো আশা করি গত ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন। গত ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো যে আগে ওই ভিডিওটা দেখে আসুন, তারপরে এই ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো চলুন আমরা একটা মানে লগ ইন সিস্টেমের একটা বেসিক একটা লগ ইন সিস্টেম তৈরি করছি, যেখানে ডেটাবেস বা এই সমস্ত কিছু নেই। আমরা বেসিক কনসেপ্টটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো একটা সিমুলেশন বলতে পারেন। তো সবার প্রথমে আমি এইভাবে দুইজন ইউজার নিয়ে নিচ্ছি। ইউজার্স আমি কি নিচ্ছি, একটা অ্যারে তৈরি করে নিচ্ছি। তো এখন এই যে অ্যারেটা হবে, এই অ্যারেটার মধ্যে আমার কি থাকবে, দুইজন ইউজার থাকবে। তো সবার প্রথমে আমি আমার নামটাই নিয়ে নিচ্ছি, সাপোজ। আর আমার একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড 123। তো এই একটা পাসওয়ার্ড আছে। আচ্ছা, আরেকটা আমি নাম এখানে নিয়ে নিচ্ছি, সাপোজ বব। আর এখানে পাসওয়ার্ড আছে একই রকমভাবে, পাস 345। বাস, এনাফ। আমাদের এই দুইজন ইউজার আছে। তো এরা প্রপার ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে তারপরে কিন্তু লগ ইন করতে পারবে। তো একটা ফাংশন আমরা তৈরি করে নিই প্রথমে চেক করার জন্য। ফাংশন টু চেক, আমরা একটা ফাংশন বানাচ্ছি যে ফাংশানে কি করবে, যে ফাংশানে চেক করা হবে যদি ঠিকঠাকভাবে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে থাকে তবে তাকে লগ ইন করাও, নাহলে তাকে কোনো এরর মেসেজ দেখাও, সেটাই হওয়া উচিত। ইফ দ্য ইউজার অ্যান্ড if the provided username and password correct, CORRECT, ঠিক আছে? এরকম কিছু। আচ্ছা, তো ফাংশনটা কি হবে? ফাংশনটা অবভিয়াসলি ফাংশনের নাম থাকবে লগ ইন। লগ ইন ফাংশন বানাচ্ছি। তো এখানে আমার কি কি প্রয়োজন হবে? অবভিয়াসলি ইউজার নেম নেব, ইউজারের কাছ থেকে নেব কি নেব না, পাসওয়ার্ড নেব। এখন এই ইউজার নেম পাসওয়ার্ড এই জিনিসগুলোকে কিন্তু আমাকে চেকিং করতে হবে। তো এখন আমি লিখছি ইফ, যদি সেট, যদি এটার এক্সিস্টেন্স থেকে থাকে কোথায় ইউজার্সের মধ্যে ইউজার নেম হিসাবে USER ইউজার নেম থেকে থাকে, আর যদি ইউজার নেম পাসওয়ার্ডটাও আমরা ম্যাচিং করে নিলাম, যদি সব কিছু ঠিক থাকে তাহলে রিটার্ন করব সিম্পল ট্রু, রিটার্ন ট্রু। আচ্ছা, এই ট্রু রিটার্ন করার মানে কি? লগ ইন সাকসেসফুল। এখানে কোনো মেসেজ কেন লিখলাম না, কারণ আমরা এটা ট্রাই ক্যাচ মেথড ইউজ করে তারপরে করব। আচ্ছা, এইবার একটা জিনিস এখানে আপনাকে বুঝতে হবে, সেটা কি? এই যে আমরা ইউজারের যে ইউজার নেমটা এখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করছি বা চেকিং করছি, যেটাই বলুন না কেন, তো এটা এখন পাবো কি করে? আচ্ছা, তো যারা ফাংশনের ভিডিও দেখে এসছেন তাদের হয়তো একটা বিষয় মনে আছে যে আমরা যে ফাংশনটাকে তৈরি করছি সেই ফাংশনের মধ্যে যদি বাইরের কোনো একটা ভ্যারিয়েবলকে ইউজ করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সেস থাকে না, সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস করতে পারি না। তো সেই জন্য আমাদেরকে কি করতে হয়, আমরা যেহেতু এই যে ইউজার নেম আর এই ইউজার্স যে অ্যারেটা আছে তার যে কি ভ্যালু এগুলোকে ইউজ করতে চাইছি, তো সেটাকে আমরা কিভাবে ইউজ করতে পারবো? কারণ এই ফাংশন তো অ্যালাউ করবে না এই ব্লকের মধ্যে এটাকে ইউজ করার জন্য। সেই জন্য আমাদের কিন্তু একটা কিওয়ার্ড এইভাবে নিয়ে নিতে হবে, সেটা কি হবে? গ্লোবাল। এই গ্লোবাল ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু বাইরের যে
ভ্যারিয়েবলটা যেটা আছে সেটাকে কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো কোনো প্রকার তাহলে কোনো এরর আসবে না। ওকে, আমরা যদি ইউজ না করি তাহলে কিন্তু একটা এরর মেসেজ আসবে যে ইউজার্স ব্যাপারটা কি, ইউজার্স তো লেখাই নেই, তো ইউজার্স ইউজ করছো, তো এটা সম্ভব না। এবার আমরা এলস পার্টটা এখানে লিখে নিচ্ছি। এলস পার্টে কী হবে, আমরা সিম্পল রিটার্ন করে দেবো রিটার্ন ফলস। ওকে, এইখানে কোনো প্রকারের কোনো মেসেজ থাকবে না, কিছু থাকবে না, নাথিং। আমরা শুধু এখান থেকে ট্রু আর ফলস এই দুটো জিনিসই রিটার্ন করছি। বাস এইটুকুনি হলো আমাদের মোটামুটি লগ ইন ফাংশন। এবার আমাদের বাকি কাজটা কোথায় হবে, বাকি কাজটা আমাদের এবার ট্রাই আর ক্যাচ ব্লক যেটা আছে সেটার মধ্যে হবে। তো চলুন সেটা বানিয়ে ফেলি। আচ্ছা, এবার আমরা কি করব, ট্রাই টু লগ ইন করার জন্য চেষ্টা করব। তো সবার প্রথমে ট্রাই ব্লক সেটা লিখতে হয়, জানি, লিখে ফেললাম। তারপর একটা ক্যাচ ব্লকও লিখতে হয়, এইভাবে জানি, সেটাও লিখে নিই। কী করে জানলাম, আচ্ছা এটা আমরা কি করে জানতে পেরেছি, কারণ আমরা গত যে ভিডিওটা বানিয়েছি সেখানে কিন্তু আমরা শিখেছিলাম এই বিষয়টা। তো সেই জন্য আবারও বলছি, গত ভিডিও যদি না দেখে থাকেন তাহলে কিন্তু এখানে এসে আপনার কোনো সেন্স করবে না, ঠিক আছে, যে এইগুলো সব ননসেন্স মনে হবে, মিনিংলেস মনে হবে। ওকে, তো আমরা এখন লগ ইন করার চেষ্টা করছি। তো লগ ইন করার জন্য আমার কি প্রয়োজন হবে, একটা অবভিয়াসলি ইউজার নেম প্রয়োজন হবে, একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো আমি একটা আওয়ার ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ইউজার নেম ইকুয়ালস টু, এখানে লিখে দিচ্ছি আমার নামটাই দিয়ে দিই এখানে, আমি লগ ইন করতে চাইছি। ওকে, আর আমাকে অবভিয়াসলি একটা পাসওয়ার্ড দিতে হবে। তো অবভিয়াসলি এটাই আমার পাসওয়ার্ড হবে। তো আমি যদি এখানে পাসওয়ার্ডটাকে প্লেস করি আর এটাকে স্টোর করে নিই এই ভ্যারিয়েবলের মধ্যে, ডাইরেক্ট ইউজ করতে পারতাম আমরা, এই যে লগ ইন ফাংশনটা যেটা বানিয়েছিলাম সেটার মধ্যে ডাইরেক্ট ইউজ করে দিতে পারতাম এই দুটো নাম, ঠিক আছে, স্টোর করে নিলাম, কোনো অসুবিধা নেই। আমরা এখন অতটা টাইম কমপ্লেক্সিটি বা এফিসিয়েন্সি এইগুলো নিয়ে ভাবছি না, আমরা জাস্ট ট্রাই অ্যান্ড ক্যাচ যে ব্লগগুলো সেগুলো শেখার চেষ্টা করছি। তো লগ ইন করার জন্য আমাকে কিন্তু একটা ইউজার নেম এখানে দিতে হবে, কারণ ইউজার নেম প্যারামিটার হিসাবে এখানে ছিল, তো সেই জন্য দিচ্ছি এখানে। আচ্ছা, তো পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু এটা শর্টেও লিখতে পারতাম, ইউজার পাস, তো এটা জাস্ট ভ্যারিয়েবল, এইটার সঙ্গে এইটার কোনো রিলেশন নেই, বা এখানে কোনো তেমনভাবে রিলেশন নেই। ওকে, তো এখন আমি এখানে আর্গুমেন্ট হিসাবে পাস করে দিয়েছি এই দুটো জিনিস পাস করে দেওয়ার পরে আমি কি বলতে পারি, আমি বলতে পারি না যে ইকো ওয়েলকাম জানাতে পারি ইউজারকে, কারণ সে সঠিক পাসওয়ার্ড দিয়েছে, সঠিক ইউজার নেম দিয়েছে, তাহলে আমরা তাকে ওয়েলকাম জানাতেই পারি। তো যে ইউজার নেম দিয়ে এসছে সেটা, তার মানে আমি যে চিরঞ্জিত দিয়েছি তাহলে আমাকে এখানে দেখাবে ওয়েলকাম চিরঞ্জিত। ওকে, আচ্ছা, এরপর আমরা একটু লাইন ব্রেক ইউজ করি, নাহলে পরে মেসেজগুলো দেখতে ঠিকঠাক লাগবে না। আচ্ছা, যদি ইউজার নেম পাসওয়ার্ড ভুল হয়ে গিয়ে থাকে, এখানেই হলো যদি কেউ ভুল দিয়ে থাকে তাহলে আমরা একটা নতুন এরর থ্রো করে দেবো। ওকে, এটা হলো একটা ইভেন্ট এক্সেপশন, ঠিক আছে, একটা অবজেক্ট। তো সেটাকে আমরা কি লিখবো এর মধ্যে, লগ ইন ফেইল্ড। তো এভাবে মনে রাখতে পারেন যে যেখানে আপনি এরর মেসেজ থ্রো করতে চাইছেন যে এটা যদি সঠিক না হয়, ওটা যদি ম্যাচ না করে, তাহলে এই এরর দেখানো উচিত, সেখানে গিয়ে আপনি এররগুলোকে থ্রো করবেন, সিম্পল জিনিস। ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে কখনো ইউজার নেম না পাসওয়ার্ড এরর হলো না ইউজার নেম এরর হলো, সেটা মেসেজ ডাইরেক্ট বলবেন না কখনো, ঠিক আছে, এটা সিকিউরিটি ইস্যু। সবসময় এইভাবে লিখবেন যে ইউজার নেম বা পাসওয়ার্ডের মধ্যে কিছু একটা আপনি ভুল লিখেছেন, সেটাকে আপনি সঠিক করুন, কিন্তু কখনোই ইউজারকে এভাবে দেবেন না যে ইউজার নেম ভুল লিখেছে না পাসওয়ার্ড ভুল লিখেছে। তো যারা হ্যাকার থাকবে তো তারা কিন্তু গেস করে ফেলবে, আপনি যদি ডাইরেক্ট বলে দেন যে না আপনি ইউজার নেম ভুল দিয়েছেন, না আপনি পাসওয়ার্ড ভুল দিয়েছেন, সেটা কিন্তু আমরা জানতেই পারি যে সে কোনটা কী ভুল দিচ্ছে। কিন্তু মেসেজের ক্ষেত্রে এরকম আরেকটা লেভেল মানে এনক্রিপশনে বলবো, আরেকটা লেভেল একটু আপনি সিকিউরিটিটা বাড়িয়ে রাখবেন, যে কখনো ডিসক্লোজ করবেন না যে সে কোনটা ভুল লিখেছে। সে যদি প্রকৃত ইউজার নেম
জানে আর প্রকৃত সে ইউজার হয়ে থাকে, তাহলে তার ইউজার নেম পাসওয়ার্ড জানাই উচিত, তাই না? তো তাহলে সে আবার প্রথম থেকে দুটোই টাইপ করতে পারবে, এটা কোনো বড় ব্যাপার না। তো সেই জন্য কখনো এক্স্যাক্টলি বলবেন না যে কোনটা ভুল হয়েছে, ইউজার নেম না পাসওয়ার্ড। আপনি দুটোই বলে দেবেন যে ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড। তো যে কোনো একটা ভুল হয়েছে, এবার তুমি দেখে নাও যে তুমি কোনটা ভুল লিখেছো। তো এই গেল ট্রাই, ঠিক আছে, আমরা ট্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে একটা এরর আমরা তৈরি করেছি, এই এররটাকে হ্যান্ডেল করতে হবে। তো আমরা কীভাবে হ্যান্ডেল করবো, তো আমরা একটা ভ্যারিয়েবল বানিয়ে নিচ্ছি, এরর মেসেজ। এরর মেসেজ কি মেসেজ, এই যে $E, এই যে এখানে ছিল অবজেক্টটা, আমরা নতুন ইনস্ট্যান্স বানিয়েছিলাম, এটার মধ্যে থেকে গেট মেসেজটা বের করে নেবো। এই গেট মেসেজটা কোথায় আছে? গেট মেসেজটা আপনি যখন এই এক্সেপশন $E দিয়েছেন না, তখন অটোমেটিক এইটা আপনার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। এই গেট মেসেজ ছাড়া আরও বেশ কিছু কিন্তু মেথড আছে, সেগুলো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, গত ভিডিওতে দিয়েছিলাম। সেই আর্টিকেলটা অবশ্যই করে পড়ে নেবেন। তো $E ছাড়া অন্য কিছু কি লেখা যাবে না? হ্যাঁ, অন্য কিছু লিখতে পারেন, কিন্তু $E দিয়ে এক্সেপশন যেহেতু, তো এক্সেপশনের শর্ট হ্যান্ডে ই লেখা হয়, ব্যাস এইটুকানি, এছাড়া তেমন বড় কিছু ব্যাপার নয় এটা। আচ্ছা, এবার এখানে আমি ইকো করতে পারি এই এরর মেসেজটা, সিম্পল, এই যে এরর মেসেজটা, এটা এখানে এসে ইকো করে দিতে পারি। ওকে, তো এটা একটা মেথড, এটা দেখতে ফাংশনের মতো, কিন্তু এটা মেথড, ঠিক আছে? যখন ক্লাস করবো আমরা খুব ভালোভাবে জানবো। তো কোনো অবজেক্টের ভিতর থেকে কোনো মেথডকে টেনে বাইর করে আনতে গেলে, প্রিন্ট করাতে চাইলে, মানে সেটাকে অ্যাক্সেস করতে চাইলে আমরা কিন্তু একটা হাইফেন গ্রেটার দেন সিম্বল দিয়ে থাকি। ওকে, সিম্পল জিনিস। আচ্ছা, তো এই এরর মেসেজ হয়ে গেল। তো এরর মেসেজটাকে আরেকটু আমরা এইভাবে সুন্দর করে লিখতে পারি, এরর কী বানান লিখছি, এরর, তারপর এটাকে জাস্ট কনক্যাট করে দিচ্ছি। আর ফাইনালি কী হবে? ফাইনালি আমরা তো জানি যে ফাইনালি যে মেসেজটা আসে সেটা চলবেই, আপনার এরর থাক না থাক। এটা হলো লগ ইন প্রসেস কমপ্লিট। ওকে, এরকম একটা মেসেজ দিয়ে দিলাম। এবার যে রান করি, যে আমার ইউজার নেম পাসওয়ার্ড সব ঠিকঠাক আছে, আশা করছি কোনো জায়গায় কোনো মিস্টেক করিনি। তো ঠিক আছে, মিস্টেক হলে শুধরে নেব। ওয়ার্নিং আনডিফাইন্ড ভ্যারিয়েবল ইউজার নেম লাইন নাম্বার 26, ভেরি গুড 26 US ইয়ার আসা উচিত, এরকম এরর মেসেজ। আর দেখছেন এই সমস্ত এরর আসা সত্ত্বেও আমার কিন্তু লগ ইন প্রসেস কমপ্লিট, এটা চলে এসছে হয় অটোমেটিক্যালি। আচ্ছা, আর এখানে কিন্তু ওয়েলকাম জানাতেও পারেনি। তো এবার দেখি, ওয়েলকাম চিরঞ্জিত, লগ ইন প্রসেস কমপ্লিট। ওকে, তো আমরা এই মেসেজটা এখান থেকে পেলাম, আমরা জানি এটা চলবে, এখানে যা ঘটনায় ঘটুক না কেন। আর এখানে নামটাও দেখাচ্ছে সঠিক, ওয়েলকাম জানাচ্ছে। এবার যদি আমি এখানে স্পেলিংটা একটু মিস্টেক করে দিই, তাহলে কি দেখতে পাবো, দেখে নিই। এখন লগ ইন ফেইল্ড, ইনভ্যালিড ইউজার নেম আর প্রসেস পাসওয়ার্ড। তো এখানে আমি একটা এন ইউজ করছি, আবার রান করছি, খেয়াল করে দেখুন এররটা দেখাচ্ছে, লগ ইন ফেইল্ড, এই এররটা দেখাচ্ছে। ওকে, এই এররটা দেখাচ্ছে কোথা থেকে? এখানে এরর আমরা বানিয়ে রেখেছিলাম, এখানে এসে জাস্ট প্রিন্ট করিয়েছি। তো এখানে আপনি বানাবেন ট্রাই ব্লকের মধ্যে, আর ক্যাচের মধ্যে এসে এটাকে প্রিন্ট করাবেন। এই প্রিন্টটা কোথা থেকে হচ্ছে? এই মেসেজের থ্রু থেকে। হ্যাঁ, তো এখানে আমরা বানাচ্ছি থ্রো নিউ এক্সেপশন, মানে নতুন একটা আমরা এক্সেপশন তৈরি করছি, নতুন একটা এক্সেপশন তৈরি করে এখানে তৈরি করে রাখছি, এখানে প্রিন্ট করছি। বোঝা গেল? নতুন এক্সেপশন এখানে তৈরি করছি, এখানে আমরা প্রিন্ট করছি। আর এই কনসেপ্টগুলো, এই যে সিম্বল যেগুলো দেখছেন, এই সমস্ত সিম্বল আমরা যখন ক্লাস শিখবো একদম ক্লিয়ার হয়ে যাবে খুব সহজভাবে। ওকে, এখন জাস্ট দরকার হয় একটু মেমোরাইজ করে নেবেন, একটু মুখস্থ করার মতনই করে নেবেন। ওকে, তো কনসেপ্টটা বোঝা দিয়ে কথা। আচ্ছা, এবার আমি এখানে ইউজার নেমটা দিচ্ছি ঠিকঠাক, কিন্তু পাসওয়ার্ড 1 2 3 4 ইউজ করছি। তো দেখুন আবার কিন্তু এই একই মেসেজ এসছে, কিন্তু ফাইনাল ব্লকটা চলছেই। ওকে, আর আমাকে কিন্তু ওয়েলকাম জানায়নি। এবার বব আছে 5 3 4 5, তো আমি যদি এখানে এখন এসে বব ইউজ করি, যে বব এখন লগ ইন করতে চাইছে, আর 5 3 4 5 ইউজ করতে চাইছে, রান করে দেখি, ওয়েলকাম বব, লগ ইন প্রসেস কমপ্লিট। ওকে, তো ফাইনালি যেটা আছে সেই ব্লগে আপনার পছন্দের মতন কোনো মেসেজ এখানে প্রিন্ট করতে পারেন। তো ফাইনালি ব্লগ জেনারেলি কী করা হয়, কোনো এমন কোনো সিচুয়েশান যদি থাকে যে সিচুয়েশানটা মাস্ট রান হতেই হবে,
সেক্ষেত্রে কিন্তু ফাইনাল ব্লকটা ইউজ করা হয়। এটা অপশনাল, আপনি যদি ইউজ না করতে চান নাও করতে পারেন, কিন্তু যদি আপনি ট্রাই ব্লক ইউজ করেন তাহলে ডেফিনেটলি আপনাকে ক্যাচ ব্লক ইউজ করতেই হবে, কারণ এই থ্রোটা যেটা আপনি তৈরি করেছেন সেটাকে কিন্তু কোথাও না কোথাও এসে ধরতেই হবে। ওকে, আর এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস আপনাকে ইউজ করতেই হবে। আপনি যদি ফাইনালি ইউজ করে থাকেন তাহলে ক্যাচ আপনি নাও লিখতে পারেন, কিন্তু যদি সেক্ষেত্রে এরর আসে কোনো প্রকার তখন কিন্তু ক্যাচ জরুরি হয়ে পড়বে। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখুন আমি যদি ক্যাচ ব্লকটাকে অফ করে দিই আর এখানে সমস্ত কিছু ওকে আছে, তো সেক্ষেত্রে ফাইনালিও চলবে, আপনাকে ওয়েলকামও জানাবে, কোনো প্রকার কোনো সমস্যা নেই। কিন্তু যদি পাসওয়ার্ড আপনি এরর করেন অথবা আপনি ইউজার নেম এরর করেন তাহলে সেক্ষেত্রে কি এটা চলা উচিত? ঠিক আছে, আপনি তো এরর তো বানিয়েছেন, এরর ক্রিয়েট করেছেন, কিন্তু সেই এররটাকে হ্যান্ডেল করার জন্য যে ক্যাচ ব্লক সেটা বানাননি, সেটাকে তৈরি করেননি। তাহলে দেখুন কি আসবে, দেখুন এখানে কিন্তু লগ ইন প্রসেস কমপ্লিট, এই যে লগ ইন প্রসেস এটা কমপ্লিট এটা দেখাচ্ছে, তো এইটা চলবেই ফাইনালি, এইটুখানে মনে রাখুন যে এই ব্লকটা চলবেই মাস্ট। আর ফেটাল এরর এসছে আনকট এক্সেপশন, লগ ইন ফেইল্ড, ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড। তো এই লাইনটা দেখাচ্ছে স্ট্যাক ট্রেস কোথা থেকে, লাইন নাম্বার 30 থেকে একটা এরর তৈরি হয়েছে, সেই এররটাকে কোনো প্রকারে হ্যান্ডেল করা হয়নি, তো এটাকে প্রিন্ট করার ব্যবস্থাই করিনি আমি, সেই জন্য এই ফেটাল এররটা আসছে, তো আমাকে এটাকে মাস্ট তৈরি করতে হবে। আমি যদি এখন রান করি তাহলে সব কিছু চলবে। আর আপনি দুটোর যদি একটাও না বানিয়ে থাকেন, যদি একটাও না বানান, এবার যদি রান করার চেষ্টা করেন দেখবেন যে আরেকটা ফেটাল এরর, ক্যান নট ইউজ ট্রাই উইদাউট ক্যাচ অর ফাইনালি। বোঝা গেছে যে আপনি ট্রাই ইউজ করতে পারবেন না, ক্যাচ বা ফাইনালি দুটোর যে কোনো একটা আপনাকে বানিয়ে তারপরেই কিন্তু দুটোর যে কোনো একটা তৈরি করে তবেই কিন্তু আপনাকে ট্রাই ইউজ করতে হবে, শুধু শুধু ট্রাই ইউজ করা চলবে না, এই দুটোর একটা আপনাকে অবশ্যই বানাতে হবে। ওকে, তো আশা করি বোঝা গেছে। আর আমি বলবো এটা আমাদের পার্ট 2, এখান থেকে ট্রাই ক্যাচের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আপনারা গুগল করে কিছু এক্সাম্পল দেখে নেবেন, ছোটো ছোটো প্রোগ্রাম বানাবেন। গত এপিসোডে আমি একটা ছোট্ট প্রোগ্রাম দেখিয়েছিলাম, সেখানে এরর কীভাবে হ্যান্ডেল করতে হয় ট্রাই ক্যাচের মাধ্যমে সেটা দেখিয়েছিলাম, তো সেই ভিডিওটাও দেখার অনুরোধ রইল। আর ওইটা দেখে তবেই এটা দেখবেন, কারণ এটা পার্ট 2, তো পার্ট 1 না বুঝে পার্ট 2-এ আসাটা ঠিক নয়। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন কোনো বিষয় আমরা শিখব। ধন্যবাদ।